আল্লাহকে কেন ভালোবাসো না? আল্লাহকে ভালোবাসবো কিভাবে? আমরা তো টিভির মায়ায় পইরা গেছি, মোবাইলের মায়ায় পইরা গেছি, দুনিয়ায় নারীর মায়ায় পইরা গেছি, গাড়ির মায়ায় পইরা গেছি, আমরা ধন সম্পদের মায়ায় পইরা গেছি। আল্লাহকে ডাকতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে মন চায় না, নবীর আদর্শ মানতে মন চায় না, নবীর আদর্শ গলায় পড়তে মন চায় না, নবীর আদর্শের মালা গলায় পড়তে মন চায় না, আল্লাহর হুকুম পালন করতে মন চায় না। কেমনে চাবো? আমরা নিমুখারাম হইয়া গেছি রে যুবক। আমরা নামাজ পড়ি না, আমরা যখন ওয়াদা দিয়ে আসছি, আমরা বলে আসছি আল্লাহর কাছে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত কি আমরা করি না? না, আল্লাহর ইবাদত করি না, বরং আল্লাহকে বেদরাজি করি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ি ঠিক মতে? আচ্ছা, এখানে কি কেউ বুক টান করে হাত দিয়ে বলতে পারবেন আমার জন্মের পর থেকে আজ পর্যন্ত, মানে যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে আমি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ বাদ দিইনি? নাই, একজনও নাই। ওরে যুবক, নিজে চিন্তা করো, নিজে চিন্তা করো। আমার যেদিন থেকে নামাজ ফরজ হইছে আজ পর্যন্ত আমি এক ওয়াক্ত নামাজ হইলেও আমার বাদ গেছে। আমি আল্লাহকে কেমনে খুশি করব? আমি আল্লাহকে কেমনে খুশি করব? মসজিদে যাইতে মন চাই না, আলেম ওলামাদের কাছে যাইতে মন চাই না, কোরআনের বিধান মানতে মন চাই না, নবীর হাদিস মানতে মন চাই না, নবীর আদর্শের মালা গলায় পড়তে মন চাই না। ওরে আল্লাহকে যদি খুশি করতে চাও যুবক, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আর যদি নবীকে খুশি করতে চাও, দাড়ি কাটা যাবে না, ঘোড়ার চুলের মতো মাথার চুল বড় রাখা যাবে না, হাতের নখ বড় রাখা যাবে না, নবীর সুন্নত আঁকড়াইয়া ধরতে হবে, নবীর আদর্শ মাইনা চলতে হবে, নবী যা যা বলছে এর উপরে আমল করতে হবে। যদি তুমি নবীর আদর্শ মানতে পারো তাহলে তুমি জান্নাতি হইতে পারবা, আল্লাহর পছন্দের লোক হইতে পারবা। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কালো ছিলেন না? কি সাদা ছিলেন? কালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, কিন্তু উমাইয়া ইবনে খালফ এর ক্রীতদাস ছিলেন হযরত বেলাল। উমাইয়া ইবনে খালফ ইসলামের একজন গুরুতর বড় ধরনের একজন শত্রু ছিল। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার উপরে বিপদের প্রহার ভেঙে পড়ে। মক্কায় প্রচন্ড গরমের কারণে মক্কার মরুভূমির বালু উৎপাত হয়ে যেত, গরম হইয়া যেত। ওই বালুর উপরে উমাইয়া ইবনে খালফ ইসলামের শত্রু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া রাখতো, ততক্ষণ পর্যন্ত ছাড়তো না যতক্ষণ পর্যন্ত বালু ঠান্ডা না হইতো। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু বালুর উপরে শোয়াইয়া রাখতেন না, তার পেটের উপরে ভারী পাথর, শিলা পাথর তার পেটের উপরে বেঁধে রাখতো যেন সে নড়াচড়া না করতে পারে। ওরে যুবক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কষ্ট করতে পারে, ওরে যুবক খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কষ্ট করতে পারে, তাহলে আমরা কেন কষ্ট করতে পারবো না? আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদের জন্য শুধু শাফায়াত করবে, যে নবী শুধু শাফায়াত করবে, অন্য কোন নবী শাফায়াত করবে না। আমরা সেই নবীর উম্মত হইয়াও নবীর আদর্শ ঠিক রাখি না, আল্লাহর হুকুম পালন করি না, নবীর আদর্শ মানতে চাই না, নবীর আদর্শের মালা গলায় দিতে চাই না। নবীর আদর্শের মালা গলায় দিব তো দূরের কথা, আল্লাহর হুকুম নামাজটাও পড়তে মন চাই না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। যদি নামাজ পড়তে পারেন
আল্লাহকে খুশি করতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনি যদি আজ থেকে ওয়াদা করে যান, আজ থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি যদি নামাজ ঠিক মতো পড়তে পারেন, তাহলে আপনার ঘরে কোনো বিপদ আসবে না, কোনো বালা মুসিবত আসবে না, আপনার কোনো সমস্যা হবে না, আপনার রিজিকের চিন্তা করতে হবে না, আপনার ঘরে কি দরকার না দরকার এই চিন্তা করতে হবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অটোমেটিক আপনাকে ব্যবস্থা করে দেবে। করতে পারে কিনা? পারে না? পারে না? জুড়ে বললেন, ঘুমে ধরছে আবার। পারে না? অবশ্যই পারে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবই পারে। যেমন আজকে যে আমি গাড়ি দিয়ে আসলাম, আমি কি রাস্তা দিয়ে আসতে সময় কি আমি এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হইতে পারতাম না? পারতাম না? নাকি গাড়ি কি একটা আসছে আমার সাথে? আমার সামনে থেকে কি গাড়ি একটা গেছে? হাজার হাজার গাড়ি, শত গাড়ি গেছে। যদি একটা আয়সা মাইরা দিত, তাহলে আপনাদের সামনে এসে বসতে পারতাম? পারতাম না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব পারে। আপনাদেরকে এখানে বৈশা রাখছে, মানে আপনাদেরকে কবুল করছে, এটাও আল্লাহ পারে। আজকের এত সুন্দর একটা আয়োজন করছে এখানে, এটাও আল্লাহ কবুল করছে, এটাও আল্লাহ পারে। আপনার মাথায় টুপি আছে, এটাও আল্লাহ কবুল করছে, এটাও আল্লাহ পারে। আপনি নবীর সুন্নাত ধইরা রাখেন, এটাও আল্লাহ কবুল করছে, এটাও আল্লাহ পারছে। আল্লাহ পারে না কোন জিনিসটা? ফকিরকে ধনী বানাইতে পারে না? আচ্ছা, তাহলে ধনীকে ফকির বানাইতে পারে না? পারে। তা আল্লাহ ফকির রব্বুল আলামিন সবই পারে, কিন্তু আল্লাহ সব পারে কিন্তু করে না। সব পারে কিন্তু করে না। এখানে কি ঠাডা ফালাইতে পারবে না? জোরে কয়েন, ঠাডা ফালাইতে পারবে না? তাহলে এটা করবে এখন? করবে? করবে না। আচ্ছা, এখানে একটা উপর দিয়ে একটা বিমান গেল বা হেলিকপ্টার গেল, ওটাকে ক্রাশ করে আপনাদের উপরে ফালাইতে পারে না? আচ্ছা, এখানে যে বসে আছেন, এই কারেন্টের একটা তার আরেক ভাইয়ের শোলে লাগিয়া, আরেক ভাইয়ের শোলে লাগিয়া, এরকম করে ব্যক্তির আর্থিংটা মারতে পারে না? করে। আল্লাহ পারে কিন্তু করে না। ছাড় দেয় কিন্তু ধরে না, ছেড়ে দেয় না। ছাড় দেয় কিন্তু ধরে না, আবার ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ নাফরমানি করবা যুবক, উপায় নাই, জায়গা একবার মাইরা দিব। কথা বলেন ঠিক কিনা? তো যেখানে ওয়াজ রাখছিলাম, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু এই আযাব দিত না, যখন উমাইয়া ইবনে খালফ ইসলামের শত্রুকে, উমাইয়া ইবনে খালফ ইসলামের শত্রু যখন দেখতেছে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেওয়ার পরেও, এত শাস্তি দেওয়ার পরেও সে ইসলাম ধর্মকে পদত্যাগ করে না, ইসলাম ধর্মকে অস্বীকার করে না, ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে আসে না, তখন উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগাইয়া ওই শহরের বকাটে ছেলেদের হাতে ধইরাই দিল। কারদের হাতে? বকাটে ছেলে, খারাপ ছেলে বুঝেন তো নাকি? কথা বলেন, খারাপ ছেলে বুঝেন না? খারাপ ছেলেদের হাতে রশিটা তুইলা দিল। তখন খারাপ ছেলেরা কি করত? তখন খারাপ ছেলেরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেসড়ে ওই কষ্ট দিতে দিতে, আযাব দিতে দিতে পুরা শহর টাইনা তাকে নিয়ে বেড়াইতো, আর তারা আমোদ ফুর্তি করত। তবুও ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আহাদ আহাদ শব্দ, আল্লাহর নাম, আল্লাহর নাম, নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এত কষ্ট করতে পারে, আপনার আমি করতে পারবো না? আপনারা পারবেন কেমনে? মুখ দিয়ে আওয়াজ দিবাই রই না। আচ্ছা, আপনারা কি পারবেন না? আপনারা পারবেন, আপনারা পারেন সবই, কিন্তু করেন না। মুমিনে পারে সবই কিন্তু করে না। মুমিনে চাইলে নামাজ পড়তে পারে, মুমিনে চাইলে রোজা রাখতে পারে, মুমিনে চাইলে হজ করতে পারে, মুমিনে চাইলে যাকাত দিতে পারে, মুমিনে চাইলে দাড়ি রাখতে পারে, মুমিনে চাইলে টুপি দিতে পারে, মুমিনে চাইলে নবীর আদর্শ পাঞ্জাবি পড়তে পারে, মুমিনে চাইলে সবকিছু করতে পারে, কিন্তু করে না। কারণ কিসের জন্য? যত মুমিন আছে সবার মনে শয়তান বসবাস করে ফেলছে, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, তার কারণে তারা পথভ্রষ্ট গুমরাহির দিকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদেরকে
আল্লাহর ইবাদত নবীর আদর্শ ধরে রাখতে পারবে হবে। আচ্ছা দেখেন, যে আমি আহমদ আলী তুরাব, আমি যদি দাড়ি না রাখতাম আমাকে কেউ ঘুষি মারতো? কেউ মারতো? আচ্ছা আমি যদি এই পাগড়ি যদি মাথায় না দিতাম তাহলে কেউ আমাকে গালিগালাজ করতো? আচ্ছা আপনারাও মানুষ, আমিও তো মানুষ নাকি? আমি যদি হাফ প্যান্ট পিন্দা, গলার মধ্যে টাই লাগাইয়া, শার্ট পিন্দা, আরে শয়তান শয়তান বাপ সেইটা যদি আমি রাস্তা দিয়ে ঘুরতাম, নামাজ না পড়তাম, হাতের ভিতরে একটা বিড়ি ধরাইয়ে নিয়া এরকম করে টানতাম, পাইতাম না? কথা কয় না, পাইতাম না? পাইতাম, কিন্তু করি নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাহান্নামের ভয় আমি সইতে পারি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই জাহান্নামের ভয় আমার মনের ভিতরে আছে। আমার মনের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, তোমার মধ্যে কেন থাকবে না মুমিন? আমার মধ্যে যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সেই জান্নাতের দরকার থাকে, সেই জান্নাতের আশা যদি থাকে আমার মনের ভিতরে, তাহলে তোমরা কেন পারবা না? ওরে যুবক, ওই কঠিন কিয়ামতের দিন জাহান্নাম বলবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। জাহান্নাম দৌড়াইয়া আসবে আর বলবে, ও পরওয়ারদিগার আলম, জাহান্নাম গুলো কো, জাহান্নামের ব্যক্তিগুলো কই, জাহান্নামওয়ালা লোকগুলো কই? আমি জাহান্নামের পেটে দাও, আমার জাহান্নামের পেটে বড় ক্ষুধা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে ৭০,০০০ শিকলের দ্বারাই তোরা বেঁধে রাখ, তবুও কাম হইতেছে না। আমার দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়িয়া কাঁদে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। ও আল্লাহ, আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে চলে যাব। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে চলে যাব। আমার উম্মতকে আপনি জাহান্নামে পাঠাবেন না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে আমার বন্ধু, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কান্না করবেন না। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতের হাতে পানি নিয়ে জাহান্নামের গায়ে ছিটাইয়া দিয়া বলে, হে ফেরেশতারা, জাহান্নামকে ছেড়ে দাও। জাহান্নাম স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। তখন ফেরেশতাগণ বলে, হে পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, যে জাহান্নামকে ৭০,০০০ শিকলের দ্বারা বেঁধে রাখতে পারলাম না, ও মাবুদ, তুমি এক ফোঁটা পানি ছিটিয়ে দেওয়ার কারণে এই জাহান্নাম কেমনে থেমে গেল, এই জাহান্নাম কেমনে থেমে গেল? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতাগণ, ও ফেরেশতাগণ, তোমরা কি জানো না, তোমরা কি জানো না, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা যখন জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, অনুতপ্ত অনুশোচনা করে আমার দরবারে দুই হাত তুলে চিৎকার করে কান্না করছে, আমি আল্লাহ সেই চোখের পানি ফালাই না, আমি আল্লাহ সেই চোখের পানি নষ্ট হইতে দেই নাই, আমি আল্লাহ সেই চোখের পানি জড়িয়ে রাখছি, জমিয়ে রাখছি। আজকে এই পানির কারণে সেই জাহান্নাম থেমে গেছে। সুবহানাল্লাহ। আর আজ আমাদের দেখা যায় আমাদের চোখে পানি নাই, আমরা কান্না করতে ভালোবাসি না। ওরে বাজান, কান্না করব কিভাবে? আমরা তো আল্লাহকে ভালোই বাসি না, নবীকে ভালোই বাসি না, নবীর সুন্নত পালন করি না। দাড়ি কাটাইয়া মনে করেন আপনাকে যুবক যুবক দেখা যায়। ওরে যুবক, তুমি কি জানো না, দাড়ি কাটিলে আমার নবীকে অসম্মান করা হয়। ওরে যুবক, তুমি কি জানো
না। আমার নবী যা বলছে এর বিরোধিতা করলে নবী কষ্ট পায়। ওরে যুবক, তুমি কি জানো না আল্লাহর হুকুম নামাজ আদায় না করলে আল্লাহ রাগান্বিত হয়? ওরে যুবক, তুমি কি জানো না আল্লাহ যা বলছে আল্লাহর হুকুম যদি না মানি আল্লাহ রাগান্বিত হয়? তবুও চোখে পানি নাই, তবু আমাদের চোখে পানি নাই। কেমনে পানি থাকবো? আমরা মেয়ের জন্য জীবন দিয়ে দেই, আমরা টাকার জন্য জীবন দিয়ে দেই, আমরা সব কিছুর জন্য জীবন দিয়ে দেই, দেই কি দেয় না? আমরা টাকার জন্য জীবন দিতে রাজি আছি, বাড়ির জন্য জীবন দিতে রাজি আছি, গাড়ির জন্য জীবন দিতে রাজি আছি, নারীর জন্য তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে বাপরে, যখন ওই যে কি বান কয় 14 ফেব্রুয়ারি নাকি, ওরে বাবা আই লাভ ইউ টুরু কই না? আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আজকাল অনেক যুবক মারা গেছে মেয়ের জন্য, ফাঁস টাঙ্গাইয়া মরছে, বিষ খাইয়া মরছে, ছাদ থেকে ঝাঁপ দিয়া মরছে। মরছে কি মরে নাই? কিন্তু আমার আল্লাহর জন্য কেউ মরতে চাই না। কেমনে মরবো? আল্লাহর ভয় নাই, আল্লাহকে ভয় করে না, আল্লাহর জাহান্নামকে ভয় করে না। কেমনে ভয় করব? আল্লাহকে তো ভালোই বাসে না। মুসলিম আমরা নামে নামে হইছি কিন্তু কামে না, মুসলিম আমরা নামে নামে হইছি কিন্তু কামে না। আরে নামাজ না পড়লে তুমি কেমনে মুসলিম দাবি করো? তুমি নবীর সুন্নত না মানলে কেমনে মুসলিম দাবি করো? ওরে যেই নবী আমার জন্য আপনার জন্য সেদিন কান্না করবে, সেই নবীকে ভালোবাসি না, সেই নবীর জন্য জান দেই না, সেই নবীর কাছে আমরা যাই না, সেই নবীর জন্য আমরা ক্রন্দন করি না, সেই জাহান্নামের ভয়ে ক্রন্দন করি না। যেই জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, সেই জাহান্নাম আমরা জানি শুনি মানি না, জানি শুনি মানি না, এবং কি আমরা ক্রন্দন করি না। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, তুমি যদি জাহান্নামকে ভয় করে কান্না করো, আমি আল্লাহকে ভয় করে যদি কান্না করো, তুমি জাহান্নামে যাইতে পারো না। সুবহানাল্লাহ। বাজ্যা কইতে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সবাই তো উঠে যাইতেছে। বসেন, শেষ করে দিব, অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। অনেক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ, অনেক রাত্র হয়ে গেছে, শেষ করে দেব ইনশাআল্লাহ, সকালে বসি ইনশাআল্লাহ। তো আমরা নবীর সুন্নাত মেনে আমল করে চলবো তো ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘক্ষণ আলোচনা করব না। তো আপনাদের কাছে একটি দাবি, আমি এক হিসাবে নতুন, তো আমার জন্য সকলে দোয়া করবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের ঘুম ধরতেছে, আর আলোচনা লম্ব করব না। সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সকলে দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, সকলে নবীর সুন্নাত পালন করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ নাই, নবীর সুন্নাত পালন করবো তো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম পালন করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে যা বললাম, যা শুনলাম, এর উপরে আমল করার তৌফিক দান করুক, আপনাকে আমাকে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কথা বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا صدق الله العظيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজ বৃহস্পতিবার এত গভীর রাত্রে আমাদেরকে ঘুম থেকে জাগিয়ে সুস্থ অবস্থায় জালিসুর রহমান মাহফিলের ভিতরে বসে জান্নাতের বাগানের ভিতরে আসার জন্য এবং সকল ধর্মবান মুসলমান পর্দার আড়ালের মা বোনদেরকে বসার জন্য তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে সকলেই হৃদয় উজাড় করে দিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে কাকে খুশি করতে আসছি? জোরে বলবেন, কাকে খুশি করতে আসছি? আল্লাহকে খুশি করতে আসছি। আমাদের হাতে দুইটি রাস্তা। কয়টি রাস্তা? দুইটি রাস্তা, একটি জাহান্নাম, একটি জান্নাত। জাহান্নামে নিয়ে যাওয়ার মূল যে লোক মানুষ দিয়ে বোঝায়, জাহান্নামে যার কারণে যাব তার নাম কে? শয়তান না? শয়তান। ধরেন শয়তানের জাহান্নাম আর আল্লাহর জান্নাত, দুইটি রাস্তা। শয়তানের জাহান্নাম, আল্লাহর জান্নাত। তাহলে আমরা কোনটা বাইছে নিব? ঘুমে ধরছে? আচ্ছা, তাহলে আমরা জাহান্নাম বাইছে নিব না জান্নাত বাইছে নিব? জোরে বলেন। জান্নাত বাইছে নিব। তাহলে জান্নাত যদি আমরা বেছে নিই তাহলে জান্নাতের কাজ করতে হবে কিনা? জোরে বলেন, করতে হবে কিনা? হ্যাঁ, করতে হবে। ঘুমাইলে চলবে না, ঘুমাইলে চলবে না। যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন। যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন। আর আমি ছোট মানুষ, আমার ভুল ত্রুটি হইতেই পারে। আপনাদের মতো তেমন বিদ্যা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ভিতরে দেয় নাই। আমার উস্তাদ আছে, মুরব্বী একরামরা আছেন, সকলে আছেন। ভুল ত্রুটি হলে অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আমরা ঘুম ভাঙানোর জন্য একটু একটা